গল্পটির নাম নিজের বিবেক। পিরিয়ড হয়েছে আমার। একটা ন্যাপকিন কিনে আনতো ভাইয়া, টাকা দে, নিয়ে আসছি। এই ন্যাপকিন নিয়ে আসার কথাটি শুনে সঙ্গে সঙ্গে চাচিরা বলে ওঠে, ছি, এই অহনা, লাজ লজ্জাও নেই তোর? শেষ পর্যন্ত ভাইয়ার দ্বারাই এই জিনিসটা আনাচ্ছিস? চাচির এমন কথাটি শুনে আমার বোন উত্তর দেয়, কেন চাচি, আমার ভাইয়া আনলে সমস্যা কোথায়? তাছাড়া এখানে খারাপের কি আছে? তাই বলে ন্যাপকিন আনাবি? অবশ্যই আনাবো। আমার ভাইয়াকে আমি বাবার মতো সম্মান করি, শ্রদ্ধা করি। আমার সমস্যা হলে আমার ভাইয়াকে জানাবো, এটাই স্বাভাবিক। ভালো। এই কথাটি বলেই আমার চাচি মুখ্য ব্যাকা করে সেখান থেকে চলে যায়। পরে আমি বাজারে চলে আসি, এসেই দোকানদারকে জিজ্ঞেস করি, মামা, দুটো ন্যাপকিন দাও তো। আমার কথা শুনে দোকানদার মামা বলে ওঠে, কি মামা, গার্লফ্রেন্ড তোমাকে পিরিয়ডের সমস্যা, ন্যাপকিন কেনায়? এই কথাটি শুনে পরে কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। মামা, এই তো বুঝেছ, এখন তাড়াতাড়ি দাও, আবার অনেক কাজ আছে আমার। কথাটি বলেই সেখান থেকে বাসায় চলে আসলাম। এসে বোনের হাতে ন্যাপকিনটি দিয়ে বললাম, কিছু মনে করিস না বোন, আমাদের সমাজে কিছু নোংরা লোক আছে যারা সব সময় মানুষের পেছনে লেগেই থাকে, নষ্ট মন মানসিকতা নিয়ে থাকে। ঠিক আছে ভাইয়া, আমাদের এই সমাজে কিছু মানুষের মন মানসিকতা এতটাই নিচে, যা বলার ভাষা নেই। আপনি চাইলেও তাদের পরিবর্তন করতে পারবেন। ও গল্পটা পুরো বাস্তব থেকে তোলা হয়েছে। গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর গল্পগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।